আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন যে আমি দাউদ এবং সুলাইমানকে কি দান করেছিলাম? ইলম দান করেছি। দাউদ এবং সুলাইমানকে কি দান করেছি? আমি জ্ঞান দান করেছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুজন বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা যে আপনি আমাদেরকে আপনার অন্যান্য মুমিন বান্দা থেকে আমাদেরকে অধিক অনুগ্রহ, অধিক কল্যাণ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে যাদেরকে ঈমান দান করছেন, এরা সাধারণ মানব জাতি থেকে শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ, সম্মানী। আল্লাহ তাদেরকে অনুগ্রহ করছেন, নিয়ামত দিছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর যদি অনুগ্রহ না থাকতো আমরা মুসলমান হইতে পারতাম? এক আদম হাওয়া আলাইহিস সালামের জন্য আওলাদ আমরা। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মূর্তি পূজা করে, সবাই তো মানব জাতি। জুড়ে বলেন ঠিক না বেটি? মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে, ওই সেই দিন গত শুক্রবারে আমি গাড়ি করে আসতেছি, দেখলাম ও গাড়ির সামনে দুইটা গাড়ি, তারা ওই যে ডায়না রিজার্ভ করে মূর্তি বানাইয়া এই কাপড় দিয়া গুইরা মূর্তি লইয়া আইতেছে। তো মূর্তির মধ্যে হাত দেখবেন কতটা হিসাব ছাড়া, যেমন মনে হয় তারা বানায়। এই মূর্তি তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি, কারো প্রতি ইনসাল্ট করে বা অবমাননা করে নয়। দেখেন তারা নিজের হাতে এটারে বানায়, মন যতটা চায় হাত দেয়, পা দেয়, তাদের ইচ্ছা মতো বানায়, আবার এই মূর্তির সামনেই মাথা নত করে। জুড়ে বলেন ঠিক না? আবার দেখেন সাধারণ জ্ঞানে তো বুঝার কথা যে আমি এটা বানাইলাম, এটার আমি পূজা করলাম, আবার দেখা যায় পূজা শেষ আবার নদীতে নেয়া টের ফেলাইয়া উইরা ফাইরা কি করে ভাঙ্গে। জোরে বলেন ঠিক না? এখন যে খুদারে নিজের হাতে কষ্ট করে বানাইলো, পূজা করলো, সেজদা করলো, আবার নেয়া নিজেই ফারাইয়া উড়ে ভাঙ্গে, নিজের বিবেকের কাছেই তো কেমন লাগে। তো বলতেছিলাম যে কথা, যে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সামনে বলবো। সবাইকে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে, কথা বলার ক্ষমতা দিছে। গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু আছে সবাইকে আল্লাহ কথা বলার, বুঝার, শোনার তৌফিক দিছে। কিন্তু ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দিছে মানুষকে আল্লাহ। এটা গরু ছাগলকে দেয় নাই। গরু ছাগলকে তাদের কথা বলার ক্ষমতা দিছে, কিন্তু ভালো মন্দ যাচাই করা, ন্যায় অন্যায়, হালাল হারাম যাচাই করার ক্ষমতা আল্লাহ মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য কোনো জাতিকে দেয় না, মানব জাতিকে আল্লাহ দিছে। এই মানব জাতির মধ্যে বলছিলাম যে সবাই মানব জাতি, কিন্তু যাদেরকে আল্লাহ ইমানের মতন দৌলত দিছে, তাদের প্রতি আল্লাহর রহম, দয়া সাধারণ মানুষের চাইতে বেশি না কম? বেশি। সাধারণ মুমিনের মধ্য থেকে যাদেরকে আল্লাহ নবুয়ত দান করছেন, রিসালাত দান করছেন, এদের মর্যাদা আরো বেশি না কম? আরো বেশি। সাধারণ মানুষের চাইতে আলেম উলামার সম্মান বেশি। উলামায়ে কেরামের মধ্যে যারা যারা আল্লাহর ওলি, যারা পীর বুজুর্গ, যারা এমনি সাধারণ বুজুর্গর এক সম্মান, এরপরে উলামায়ে কেরামের সম্মান। উলামায়ে কেরাম যদি বুজুর্গ হন তাহলে আরো সম্মান। এর ফলে অলিয়া উলিয়া, গাউস কুতুব, শহীদ, এদের সম্মান, নবীদের সম্মান।
তাহলে প্রত্যেকের কি আছে? আলাদা আলাদা স্তর আছে। হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, সাধারণ মুমিনের চাইতে, আপনার অন্যান্য মুমিন বান্দাদের চাইতে আপনি আমাদেরকে এলিম দ্বারা কি করছেন? সম্মানিত করছেন। এখানে আরেকটা বিষয়, হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ শুধু এলিম দেন নাই, নবুয়ত দেন নাই, তাদেরকে কি দিছেন? অন্যান্য নবীর চাইতে আরেকটা বেশি ক্ষমতা দিছেন। সেটা হলো কি? রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র চালানোর ক্ষমতা। অন্যান্য নবীদেরকে নবুয়ত দিছেন, রিসালাত দিছেন, কিন্তু রাষ্ট্রপ্রধান বানান নাই, সরকার প্রধান বানান নাই। কিন্তু হযরত সুলাইমান আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত রিসালাত দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপ্রধানও বানাইছেন। এখানে কথা হলো যে অন্যান্য নিয়ামত দিছেন, আল্লাহ অন্যান্য নিয়ামতের কথা উল্লেখ না কইরা এলিমের কথা কেন উল্লেখ করলেন? এলিমের কথা উল্লেখ করে এই কথা বুঝাইতে চান যে যত নিয়ামতই আছে, সমস্ত নিয়ামতের চাইতে এলিমের নিয়ামত হলো সবচেয়ে শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এলিমের নিয়ামতটা আল্লাহর কাছে কদর বেশি। এলিম আল্লাহর এক সিফাতি নাম হলো আলিম। এই আলিম থেকে এলিম যারা অর্জন করে তাদেরকে বলা হয় আলেম, জ্ঞানী। জ্ঞানের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের অন্যান্য নিয়ামতের উল্লেখ করার আগে এলিমের কথা উল্লেখ করছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। যদিও নবুয়ত এবং রিসালাতের স্বতন্ত্র মর্যাদা আলাদা আছে। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাম, উনার সন্তান হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর ওয়ারিস হইলেন। কি হইলেন? দাউদ নবীর ওয়ারিস, উত্তরাধিকার। কোন সূত্রে উত্তরাধিকার? সম্পদের উত্তরাধিকার, ধনের উত্তরাধিকার, না নবুয়ত রিসালাত শাসন ক্ষমতার উত্তরাধিকার? এখানে উত্তরাধিকার বলতে বোঝানো হয়েছে দাউদ আলাইহিস সালামের নবুয়ত এবং শাসনকর্তা, শাসন ক্ষমতার উত্তরাধিকার হইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জুরে বলেন সুবহানাল্লাহ। কেমনে বুঝলাম? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, নবীগণ যারা, তারা কি করেন না, নিজেরাও কারো ওয়ারিস হন না, তারা কোনো ওয়ারিস রাখতেও যান না। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস। নবীগণ কারো থেকে সম্পদের ওয়ারিস হন না এবং কারো জন্য সম্পদের ওয়ারিস রাখতেও যান না। তাহলে কিসের ওয়ারিস রেখে যান? অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। নবীরা কি হলেন? হ্যাঁ, আলেম উলামা কি হলেন? নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস। আর নবীদের থেকে উলামায়ে কেরাম কি গ্রহণ করছেন? এলিম গ্রহণ করছেন। কি করছেন? এলিম গ্রহণ করছেন। তাহলে নবীরা ওয়ারিস বানিয়ে যান। কিসের ওয়ারিস? এলিমের ওয়ারিস। কিসের ওয়ারিস? এলিমের ওয়ারিস। সম্পদের ওয়ারিস বানাইয়া যান না। তাহলে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ওয়ারিস বানাইছেন কিসের? এলিমের, নবুয়তের আর রাষ্ট্র চালানোর, রাষ্ট্রের ক্ষমতার ওয়ারিস বানাইছেন। এটা তো একভাবে নবীর হাদিস দ্বারা বুঝলাম। আরেকভাবে বুঝার যায় যে হযরত দাউদ আলাইহিস সালামের বিবি আসতেন 100 জন। কতজন? জুড়ে বলেন কতজন? 100 জন।
দাউদ আলাইহিস সালামের বিবি ছিলেন 100 জন, এবং দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন উনার সন্তান, ছেলে সন্তান ছিলেন 1900 জন। 1900 জন, 1900 জন। কতজন? 1900। 1900 জন সন্তান ছিলেন। বিবি আসলা 100 জন, আর সন্তান কতজন? 1900 জন। তাহলে যদি সম্পদের ওয়ারিস বানাইতা, খালি এক সন্তানরে বানানো যায়নি না? ওয়ারিস পাইলে সবে পায়। বাবার সম্পদের ওয়ারিস সকল ছেলে সন্তান হয়, শুধু একজন হয় না। যেহেতু এখানের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হয়েছে, অন্যান্য সন্তানের কথা বলা হয় নাই, এর দ্বারা বোঝা গেল যে এখানে সম্পদের ওয়ারিস নাই। কিসের ওয়ারিস বানাইছেন? নবুয়তের, এলিমের, রাষ্ট্র প্রধানের ওয়ারিস বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের ওয়ারিস বানাইলেন। ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এ মানুষ সকল, হে মানুষ, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝার ক্ষমতা, পাখির ভাষা আমাকে আল্লাহ শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার মন্ত্রীবর্গ, হে আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝার ক্ষমতা দিবেন, পাখির ভাষা শিক্ষা দিবেন। আর কি দিবেন? ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ দান করছেন। সব কিছু বলতে কি বুঝাইছেন? সব কিছু বলতে বুঝাইছেন একটা রাষ্ট্র চালানোর জন্য যা কিছু প্রয়োজন, রাষ্ট্র চালানোর জন্য সার্বভৌমত্ব প্রয়োজন, রাষ্ট্র চালানোর জন্য বাহিনী প্রয়োজন, সেনাবাহিনী প্রয়োজন, রাষ্ট্র চালানোর জন্য ধন সম্পদ প্রয়োজন, রাষ্ট্র চালানোর জন্য জনগণ প্রয়োজন, রাষ্ট্র চালানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হযরত সুলাইমান নবীকে রাষ্ট্র চালানোর জন্য যা কিছু প্রয়োজন হয় তা সবকিছুই কি করছেন? দান করছেন। আর কি দিছেন? এক্সট্রা অতিরিক্ত কি দিছেন? পাখির ভাষা শিক্ষা দিছেন, জীব জন্তুর ভাষা শিক্ষা দিছেন। এরপরে আর কি দিছেন? জিন জাতিকে অনুগত করে দিছেন, জিন জাতির ভাষা বুঝার ক্ষমতা দিছেন, বাতাসকে উনার অনুকূল করে দিছেন। অর্থাৎ অন্যান্য রাষ্ট্রপ্রধান তো শুধু মানুষের উপর ক্ষমতা থাকে, তাদের পাখির উপর ক্ষমতা থাকে না, জীবজন্তুর উপর ক্ষমতা থাকে না, বাতাসের উপর ক্ষমতা থাকে না, জিনের প্রতি ক্ষমতা থাকে না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিছু দেওয়ার সাথে সাথে অতিরিক্ত দিবেন জীবজন্তুকে বুঝার ক্ষমতা, জিন জাতির উপর ক্ষমতা, পাখির ভাষা বুঝার ক্ষমতা, এগুলো আল্লাহ অতিরিক্ত দান করছেন। এখন আপনাদের এখানে প্রশ্ন জাগতে পারে, পাখির ভাষা যে আল্লাহ বুঝাইছেন, বুঝা শিক্ষা দিচ্ছেন, এটা কি অরিজিনাল ভাবে, প্রকৃত ভাবে, না প্রতীকী ভাবে? দুইটা শব্দ মনে রাখবেন, একটা হলো প্রকৃত, বলেন, একটা হলো কি? প্রকৃত, আর একটা হলো প্রতীকী। একটা হলো প্রকৃত, আরেকটা হলো প্রতীকী। প্রতীকী বোঝায়, যেমন আমরা ফাঁকির বাসারে ফাঁকি বলে আমরা ওই তার ইশারা ইঙ্গিতে, ভাব ভঙ্গিতে বুঝালি। ফাঁকির ইশারা ইঙ্গিতে আমরা বুঝে নেওয়া, এটারে বলে প্রতীকী বুঝা। যেমন দেখছেন না আপনার এই যে বুবা মানুষ ইশারা ইঙ্গিতে দেখায়, আমরা বুঝে নেই, এটা হলো তার প্রতীকী বুঝা। ফাঁকির তার মূল বাসারে না বুঝা, বরং ফাঁকি যে বলে, ফাঁকির বলার ভঙ্গিতে, এই ভঙ্গিতে আমরা বুঝানি যে এটা ওটা বুঝাইছে, ওটা ওটা বুঝাইছে।
এটা হলো প্রতীকী। আরেকটা হলো প্রকৃত ভাষা শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির যে মূল ভাষা, যেটা প্রকৃত ভাষা, যেটা সেই ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন আরো উদাহরণ বুঝাই, মনে করেন চায়নার মানুষ, একজনে চায়নার ভাষা, মূল ভাষা জানে, ট্রান্সলেট করতে পারে, জানে, আর আরেকজন চায়নার কথার ইশারা ইঙ্গিতে বুঝে। দুজনের মধ্যে বেশ কম আছে না? যিনি ইশারা ইঙ্গিতে বুঝে এটারে বলা হয় প্রতীকী, আর যিনি মূল ভাষা জানে, শিখছে, এটারে বলা হয় প্রকৃত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিছিলেন প্রতীকী নয়, বরং প্রকৃত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছু তো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, আর রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই দিছেন। এই যে দেওয়াটা, এটা যে আমি পাইছি, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট একটা অনুগ্রহ, নিয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো অর্জন নয়, বরং এটা আল্লাহর একটা সুস্পষ্ট অনুগ্রহ আমার প্রতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেখছেন না, আমরা সাধারণ কিছু পড়ালেখা করে লইলে ওই আমি এটা অর্জন করছি, আমি পিএইচডি অর্জন করছি, আমি মুফতি, মুহাদ্দিস, বক্তা, ভাবটা অন্যরকম। হ্যাঁ, আমি এটা অর্জন করে ফেলছি, আমি এই এত টাকার মালিক, এই সম্পদের মালিক, এটা সেটা। কিন্তু এগুলো আমি আপনি মালিক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে কি অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে এটা আমার কোনো অর্জন নাই, আমার কোনো কৃতিত্ব নাই, এটা একান্তই অবশ্যই অবশ্যই আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে সবক কি পাইলাম? আমরা, আমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, এটা আমার অর্জন, আপনার অর্জন না, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। এটা আপনি আমার কোনো কৃতিত্ব নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়াহুশির আলী সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর ফাহুম ইউসাউন। আল্লাহ বলেন যে সুলাইমান আলাইহিস সালামের জন্য, হুশির আলী সুলাইমানের জন্য, জুনুদুহু, তার বাহিনী একত্রিত করা হলো, জমা করা হলো। এই বাহিনীর মধ্যে কে কে আছে? মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর, এই বাহিনীর মধ্যে আছে মানুষ। কি আছে? মানুষ। আর কি আছে? জিন জাতি। আর কে আছে? পাখি, জীব জন্তু, এগুলোও আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সভা বর্গের মধ্যে যখন উনার বাহিনীরা বসতো, তখন সিরিয়াল ছিল প্রথমে মানব জাতি, মানুষ, তারপরে কি জিন জাতি, আর উনার উপরে পাখিরা বসতো। যার যার নির্ধারিত জায়গা ছিল, প্রত্যেকে যার যার জায়গার মধ্যে সুবিন্যস্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এত বিরাট বাহিনী, এদেরকে সবাইকে ফাহুম ইউজাউন, তাদের সবাইকে সুবিন্যস্ত করে রাখা হয়েছিল, সুশৃঙ্খল ভাবে রাখা হয়েছিল, ও শৃঙ্খল ছিল না। এর দ্বারা বোঝা যায় সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছোট নাই, বরং বড় ছিল। কারণ ছোট বাহিনী কোনোদিন বিশৃঙ্খলা হয় না। ছোট বাহিনী যদি থাকে, এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, এই পার্শ্ব থেকে ওই পার্শ্ব দেখা যায়, এরা কি হয় না? বিশৃঙ্খল হয় না, তারা সুশৃঙ্খলই থাকে। কিন্তু যদি আপনার বাহিনী বড় হয়, তখন বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। বাহিনী এক পার্শ্ব থেকে যদি অন্য পার্শ্ব না দেখা যায়, তাহলে তখন কি হয়? বিশৃঙ্খলা দেখা দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের এত বিশাল বাহিনী, তারপরও তারা সুশৃঙ্খল ছিল, সুবিন্যস্ত ছিল,
বিশৃঙ্খল ছিল না, তাদেরকে সুবিন্যস্ত করে রাখছিলেন কিভাবে? যে প্রত্যেকটা দলের বিভিন্ন দলে বিভক্ত করে রাখছিলেন এবং প্রত্যেক দলের একজন প্রধান বানায় দিছিলেন। প্রত্যেক দলের কি ছিল? একজন প্রধান ছিল। সে কি করত? সবাইরে, তার দলের যে প্রধান, সে তার দলরে কি করত? সুশৃঙ্খল ভাবে হ্যাঁ পরিপাটি করে রাখতো, কোনো বিশৃঙ্খলা হতো না। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার একটা দূরদর্শিতা। কোন রাষ্ট্রের যদি বাহিনী সুশৃঙ্খল না থাকে, তাহলে ওই দেশ, ওই জাতি চালানো বড় কঠিন। দেশের বাহিনী যদি সুশৃঙ্খল না থাকে, তাহলে ওই দেশ কন্ট্রোল করা, জনগণ কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, পারা যায় না। সুরে বলেন ঠিক না বেঠিক? যেমন আমরা কিছুদিন আগেও আমরার দেশে এই ঘটনা দেখছি। যদি বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, মতপার্থক্য তৈরি হয়ে যায়, তখন সরকার আর টিকে না। সরকার কি হয়ে যায়? পালাইতে বাধ্য হয়। যেমন আমাদের যে কিছুদিন আগে জনগণের সাথে যদি আপনার সেনাবাহিনীর কিছু অংশ, বিরাট একটা অংশ, তারপরে বাহিনীর একটা বড় অংশ যদি জনগণের সাথ না দিত, তাহলে সহজে কি হইতো না? সবকিছু সমাধান সম্ভব ছিল না। এই জন্যে কোনো জাতি, কোনো দেশ, রাষ্ট্র যদি সুশৃঙ্খল ভাবে চলতে হয়, তাহলে ওই দেশের বাহিনী, সেগুলো সুশৃঙ্খল হওয়া প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাহিনী দেওয়া ছিল এবং এই বাহিনীটা ছিল সুশৃঙ্খল।